প্রভু খলাকাকুম তোমাকে সৃষ্টি করেছে আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শুধু তোমাদেরকেই নয় দুনিয়ার জীবনে তোমাদের পূর্বে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যত মানুষ এসেছে যত যা কিছু তোমার দুই চোখের দ্বারা দেখতে পাও সব কিছুই সবাইকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমার মস্তক অবনত করো চিৎকার করে বলুন না একবার সুবহানাল্লাহ আল্লাহর দাসত্ব করব আল্লাহর বندگی আমরা কেন করব কি কারণে করব আমার আল্লাহ বলেন বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ এই জন্য তোমরা আমার দাসত্ব করবে এই জন্য তোমরা আমার আনুগত্য করবে আমার আল্লাহ বলে দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিনটাকে তোমার জন্য বিছানার মতো বানিয়ে দিলেন বন্ধুরা আমার ভাইরা আমার এত সুন্দর করে জমিনটাকে বিছানার মতো সমতল করে বানিয়ে দিলেন আমরা মানুষ যাতে আমাদের চলতে ফিরতে আমাদের কাজকর্ম করতে যাতে কোনো রকমের সমস্যা না হয় কোনো রকমের যেন অসুবিধা না হয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা লাকুমুল আরদা ফিরাশা বিছানার মতো সুন্দর করে সমতল করে সুন্দর করে বানিয়ে দিলেন আমাদের জন্য আর আমার আল্লাহ বলে দিলেন বান্দা তোমার যা ইচ্ছা তুমি এই জমিনের উপরে ফসল ফলাও জমিনের উপর উৎপাদন করো তোমার উপার্জন যা করার দরকার তুমি আমার জমিনের উপর বিচরণ করে করো আমি আল্লাহ গোটা জমিনটাকে তোমার জন্য বিচরণশীল বানিয়ে দিলাম বিছানার মতো সুন্দর করে বানিয়ে দিলাম চিৎকার করে বলুন না একবার সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত 17,999টা মাখলুকাতের জন্য নয় এটা শুধুমাত্র আমার জন্য আপনার জন্য বানিয়ে দিলেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার জন্য ওই প্রথমেই আয়াতের বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সন্তানেরা তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানার মতো বানিয়ে দিলাম এত সুন্দর করে সাজাইছে কথা ঠিক কিনা বলুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আসমানটার দিকে লক্ষ্য করে দেখো জমিনটা বিছানার মতো বানিয়ে দিলাম আর আসমানটাকে তোমার জন্য ঘরের ছাদের মতন করে বানিয়ে দিলাম এত সুন্দর করে সাজানো আসমান যে আসমান এত সুন্দর করে সাজানো কিন্তু ওই আসমানের জন্য কোনো খুঁটি নাই কোনো রকমের খামের প্রয়োজন হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটা সাজাইছে ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায় এই যে প্যান্ডেলের মধ্যে বসে আছি সামান্য ছোট্ট একটা প্যান্ডেল সাজাতে লক্ষ্য করে দেখেন শত শত খুঁটি এই প্যান্ডেলের সঙ্গে লাগানো হয়েছে শুধুমাত্র ওই উপরের সামিয়ানটাকে একটু মাত্র উপরে রাখার জন্য উঁচু করে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য কত শত শত খুঁটি লাগানো হলো আমার আল্লাহ বলে দিলেন বান্দা একটা বার নজর করে দেখো আমি তোমার জন্য ওই আসমানটাকে ছাদের মতন করে বানিয়ে দিলাম কিন্তু একটা খুঁটি পর্যন্ত দিলাম না আমি সুন্দর করে তোমার জন্য আসমানটাকে ছাদের মতন বানিয়েছি চিৎকার করে বলুন না একবার সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আসমানকে ঠেকিয়ে রেখেছেন কোথাও একটা খুঁটি পাওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন এত সুন্দর করে সাজাইছে আপনি আসমানের দিকে লক্ষ্য করে দেখেন ওই যে একটা তারকা দেখা যাচ্ছে আমাদের জমিন থেকে পৃথিবীর জমিন থেকে আমরা সূর্য দিনের বেলায় যে সূর্যটা দেখি ওই সূর্যটা আমরা ছোট্ট একটা প্লেটের মতো দেখি কথা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটা প্লেটের মতো দেখা যাচ্ছে বটে কিন্তু এত বড় যে ওই সূর্যটা আমাদের এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় বলেন সুবহানাল্লাহ সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ ওই সূর্যটা আসমানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন বন্ধুরা আমার ভাইরা আমার শুধু তাই নয় ওই আকাশের সঙ্গে রাত্রি বেলায় যে ছোট্ট ছোট্ট তারকাগুলো দেখা যায় বন্ধুরা আমার ভাইরা আমার পৃথিবীর জমিন থেকে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড় কিন্তু জেনে রেখে দেন ছোট্ট একটা এরকম সুন্দর ডিমের মতো একটা দেখা যায় তারকা ওই তারকাটা কত বড় বন্ধুরা আমার ভাইরা আমার বৈজ্ঞানিকদের
দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিকদের যুক্তি মোতাবেক ওই সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ বড় এক একটা তারকা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি তারকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কি করেছেন, আসমানের সঙ্গে লটকাই দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? শুধু সাত বানাই শেষ করি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার জীবনে প্রেরণ করেছি। আর তোমাদেরকে বলে দিয়েছে বান্দারা, তোমাদের জন্য দুনিয়ার জীবনে সব জায়গায় তোমাদের রিজিকের পায়জারা করে দিয়েছি, সব জায়গায় তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে বান্দা শুধু তোমাদের জন্যই নয়, পৃথিবীতে যত বিতরণশীল জীবজন্তু আছে আমি সবার জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছি আসমান থেকে। এই জমিনের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য রিজিকের ফয়সালা দিয়েছি। কিভাবে রিজিক উৎপন্ন হয় আমার আল্লাহ বলে দিলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। ও দুনিয়ার মানুষ, আসমান থেকে আমি মুষলধারে বৃষ্টি নাজিল করি, এত সুন্দর করে বৃষ্টির ছিটা আমি স্প্রে করে দেই। তুমি যখন ফসল উৎপাদন করো, জমিনের ভিতরে জমিনের উপরে যখন তোমার জমিনে কোনো বীজ বপন করো, যখন তুমি কোনো ফসল এইরকম লাগানোর জন্য প্রচেষ্টা চালাও, অথবা কোনো ফসল তুমি বপন করেছো, ওই ফসল বৃষ্টির ছিটা ছাড়া হবে না, উর্বর জমিন ছাড়া ওই ফসল হবে না। আর ফসল না হলে তোমার রিজিক হবে না, রিজিক না হলে তোমার পরিবার পরিজন নিয়ে তুমি চলতে পারবে না। ও বান্দা, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করলাম, বৃষ্টির ছিটা দিলাম। আর জমিনে যে তুমি ফসলের বীজ বপন করেছো, এই বীজ বপন করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের পানির স্প্রে করে দিয়ে তোমার ফসল দুনিয়ার জীবনে উৎপন্ন করে দেয়। আর ওই ফসলটাই রিজকুল লাকুম, তোমাদের জন্য রিজিকের ফয়সালা হয়ে যায়। ও বান্দারে, এই রিজিকগুলো তোমরা খাও, এই রিজিকগুলো গ্রহণ করো। যেখানে যতটুকু ব্যবহার করার দরকার তোমরা ব্যবহার করো, খরচ করার দরকার তোমরা খরচ করো। জেনে রেখে দাও বান্দারা, জেনে বুঝে কখনো আমার সঙ্গে শরীক সাব্যস্ত করো না, আমার প্রতিপক্ষ স্বীকার করো না, আমার মতো সমকক্ষ কাউরে স্বীকার করো না। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনে লালন পালনের সকল দায়িত্ব গ্রহণ করেছি, আর একমাত্র আমার সামনেই তোমার মস্তকখানা অবনত করতে হবে। সে আর করে বলুন না একবার সুবহানাল্লাহ।